ভূপৃষ্ঠের নিম্নে সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ বা অবনত ভূমিরূপগুলি নিয়ে। প্রথমেই সিঙ্কহোল। কাস্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ফাঁদেল আকৃতির অবনত স্থানকে সিঙ্কহোল বলে। কাস্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ফাঁদেল আকৃতির অবনত যে ভূমিরূপ তাকে সিঙ্কহোল বলা হচ্ছে। সিঙ্কহোলগুলি কয়েক সেন্টিমিটার থেকে 30 মিটার বা তার বেশি গভীর হয়ে থাকে। এর ক্ষেত্রফল কয়েক বর্গমিটার থেকে কয়েকশো বর্গমিটার পর্যন্ত হয়ে থাকে। উৎপত্তি অনুসারে সিঙ্কহোল দুই প্রকার, যথা দ্রবণ সিঙ্কহোল আর ধস সিঙ্কহোল। একাধিক সিঙ্কহোল পরস্পর যদি যুক্ত হয়ে যায় তখন তাকে যৌগিক সিঙ্কহোল বলে। আমরা চিত্রে বিভিন্ন প্রকার অবনত ভূমিরূপ দেখতে পাচ্ছি, তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হল সিঙ্কহোল। সোয়ালো হোল। চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে ভূপৃষ্ঠে অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, যেগুলির মধ্য দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করে। ওই সব গর্তের খোলা মুখকেই সোয়ালো হোল বলে। এখানে কিন্তু কি বলা হচ্ছে, যে ছোট গর্ত তৈরি হচ্ছে তাদের যে খোলা মুখ আছে সেই মুখকে সোয়ালো হোল বলা হচ্ছে। ফ্রান্সে এদের সচ, এছাড়া এগুলি গুফ্রে, আভেন, পুইট, কুরিয়েক্স প্রভৃতি নামে পরিচিত। সোয়ালো হোলগুলি প্রকৃতপক্ষে ভূপৃষ্ঠের নিচের গহ্বর। বড় বড় সোয়ালো হোল প্রায় 0.8 কিমি পর্যন্ত গভীর হয়। ইংল্যান্ডের গ্যাপিং জিল বৈশিষ্ট্যপূর্ণ একটি সোয়ালো হোলের উদাহরণ। পুনর। চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে যে সমস্ত গর্ত তৈরি হয় বা সিঙ্কহোল বা সোয়ালো হোল তৈরি হয়, এই সিঙ্কহোল বা সোয়ালো হোলগুলি দিয়ে জল যে নলাকৃতির পথে ভূগর্ভে প্রবেশ করে সেই পথগুলিকে পুনর বলা হয়। ডোলাইন। সার্বিয়ান শব্দ ডোলিনা থেকে ডোলাইন শব্দটি এসেছে, যার অর্থ ভূভাগের অবনমন। কাস্ট অঞ্চলে সৃষ্ট বড় আকারের সিঙ্কহোল বা সোয়ালো হোলগুলিকে ডোলাইন বলা হয়। উৎপত্তি অনুযায়ী ডোলাইনকে 5টি ভাগে ভাগ করা যায়, যথা দ্রবণ ডোলাইন, ধস ডোলাইন, দ্রবণ পাইপ ডোলাইন, অবনত ডোলাইন, ককপিট ডোলাইন। দ্রবণ কার্যের মাধ্যমে দ্রবণ ডোলাইন, ধসের কারণে ধস ডোলাইন। দারণযুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের মাধ্যমে দ্রবণ পাইপ ডোলাইন। মাটির নিচের দ্রাব্য পদার্থ অপসারিত হয়ে অবনমিত ডোলাইন। এবং হামস অধ্যুষিত অঞ্চলে ককপিট ডোলাইন গড়ে ওঠে। বৈশিষ্ট্য। দারণযুক্ত বিশুদ্ধ চুনাপাথর অঞ্চলে শুষ্ক নদী উপত্যকায় ডোলাইন গঠিত হয়। এগুলি ফানেল আকৃতির বা বৃত্তাকার হয়। এগুলির গভীরতা 2 থেকে 100 মিটার হয়। ডোলাইনের ব্যাস 50 থেকে 100 মিটার হয়ে থাকে। উদাহরণ: আড্রিয়াটিক সাগরের উপকূলে পূর্বতন যুগোস্লাভিয়ায় অসংখ্য ডোলাইন লক্ষ্য করা যায়। সলিউশন প্যান। কাস্টভূমিতে জলের দ্রবণ কার্যের ফলে এমন অনেক গর্তের সৃষ্টি হয় যেগুলি ডোলাইনের তুলনায় অগভীর কিন্তু আয়তনে বিশাল হয়। এদের সলিউশন প্যান বলা হয়। তাহলে কি বলা হচ্ছে, গর্তগুলো ডোলাইনের তুলনায় অগভীর হলেও আয়তনে অনেক বড় হচ্ছে, তখন তাদেরকে সলিউশন প্যান বলা হচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে লস্ট নদীর উপত্যকায় এই ধরনের সলিউশন প্যান দেখতে পাওয়া যায়। উভালা। কাস্ট অঞ্চলে 2 বা ততোধিক ডোলাইন পরস্পর মিলিত হয়ে যে বড় আকারের গর্তের সৃষ্টি করে সেই গর্তকে উভালা বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, ছোট হচ্ছে সিঙ্কহোল, তার থেকে বড় হচ্ছে ডোলাইন, ডোলাইনের থেকে বড় হচ্ছে উভালা। উভালার ব্যাস 300 ফুট, ক্ষেত্রমান কয়েক হেক্টর। অপেক্ষাকৃত ছোট আয়তনের উভালাকে
জামা বলে। দ্রবণ প্রক্রিয়ায় ডোলাইনগুলি বড় হয়ে বা গুহা ছাদ ধসে উভালার সৃষ্টি হয়। পলজি চুনাপাথর গঠিত অঞ্চলে উভালা অপেক্ষা বৃহদাকার, দীর্ঘায়ত, সমতল তলদেশযুক্ত, চারিদিকে খাঁড়ার দেওয়াল বেষ্টিত নিম্নভূমিকে পলজি বলে। পলজির তলদেশ প্রায় সমতল। এগুলি খাঁড়া প্রাচীর দ্বারা চারিদিকে আবদ্ধ থাকে। পলজির মেঝেতে অনেক সময় ছোট ছোট টিলা বা ঢিবি দেখা যায়। এগুলিকে হামস বা হেস্ট্যাক হিল বা পেপিনো হিল বলে। ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার হামসগুলি স্থানীয় ভাষায় রাবণ ভাটা নামে পরিচিত। পৃথিবীর উল্লেখযোগ্য পলজি হল পূর্বতন যুগোস্লাভিয়ার লিভেনো পলজি। এখানে চিত্রে আমরা অবনত ভূমিরূপগুলির মধ্যে সবচেয়ে ছোট দেখতে পাচ্ছি সিঙ্কহোল বা সোয়ালো হোল, তারপরে ডোলাইন, তার থেকে বড় উভালা, উভালার থেকে বড় হলো পলজি।